আসসালামু আলাইকুম। আমার কাছে অনেক রোগী আসে কিডনিতে পাথর নিয়ে। কিডনিতে পাথর সাধারণত রোগীরা কোমরের দুপাশে তীব্র ব্যথা নিয়ে প্রেজেন্ট করে এবং কিডনিতে পাথর নিয়ে আসলে আমরা রোগীকে একটা থেকে দুইটা টেস্ট করি, যেমন আলট্রাসোনোগ্রাম এবং এক্সরে কিউবি। তাহলে কিডনিতে পাথর আছে কিনা সেটা নির্ধারণ হয়ে যায়। 20% ক্ষেত্রে নর্মাল এক্সরেতে কিডনি পাথর ধরা পড়ে না। তাদের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান, যেটা আমরা বলি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যানের মাধ্যমে কিডনি পাথর সম্পূর্ণরূপে ধরা পড়ে। যদি কিডনিতে পাথর হয় তাহলে আমরা প্রথমে নির্ধারণ করি এটা ছোট পাথর না বড় পাথর। যদি ছোট পাথর হয় তাহলে আমরা কিছু ওষুধ দিয়ে দিই এবং পেশেন্টকে কিছু অ্যাডভাইস দিই। ছোট পাথর হলে কিছু ওষুধ খেলে প্রস্রাবের সাথে এই পাথর বের হয়ে যায় এবং কিছু অ্যাডভাইস দেই, যেটা মান্য করলে পরবর্তীতে আর পাথর হয় না। কিন্তু মনে রাখতে হবে যে বড় পাথর হয়ে গেলে আসলে অপারেশনের বিকল্প নেই। কিডনি পাথর বের করার যতগুলো পদ্ধতি আছে, যেমন কেটে, ফুটা করে, কিংবা RIRS, কিংবা ESWL, এই যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে PCNL। এটি যেমন কম ব্যয়বহুল, তেমনি এটি সহজেই 100% পাথর ক্লিয়ার করা যায়। আমি আজকে যে রোগীটার অপারেশন নিয়ে কথা বলবো, সে কিডনি পাথর নিয়ে আমার কাছে এসেছিল এবং পরীক্ষা নিরীক্ষা করার পর আমি ডিসিশন নেই যে PCNL এর মাধ্যমে তার পাথর বের করে দেয়া যাবে। এটি খুবই সহজ পদ্ধতি এবং পেশেন্ট খুব বেশি কষ্ট পায় না। সাধারণত হাসপাতালে 2 দিন ভর্তি থাকতে হয় এবং 2 দিন পরে রোগী বাসায় চলে যেতে পারে। আমরা PCNL এ কি করি? আমরা PCNL এ রোগীর পিঠে একটি কলমের মতো ফুটা করে কিডনিতে একটি নেফ্রোস্কোপ বা একটি যন্ত্র ঢুকিয়ে দেই, যেটির মাধ্যমে আমরা পাথর দেখতে পারি এবং এই পাথরটিকে টুকরা টুকরা করে আমরা বের করে আনি। পাথরটি বের করার পর আমরা আবার সিয়ামের মাধ্যমে এই পাথর আছে কিনা সেটা পরীক্ষা করি, যে কোনো অবশিষ্ট টুকরা আছে কিনা। অনেক রোগী বলে থাকে যে কিডনিতে ফুটা করে পাথর বের করলে পাথর থেকে যায়। এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আমরা পাথর ম্যাগনিফাই করে যেমন নেফ্রোস্কোপের মাধ্যমে দেখতে পারি, 10 টাইমস ম্যাগনিফাই হয়, ফলে ছোট ছোট টুকরাও থাকার কোনো সম্ভাবনা থাকে না। আবার আমরা সিয়াম দিয়ে বা স্পেশাল এক ধরনের এক্সরে মেশিন, সেটা দিয়ে আমরা PCNL এর শেষে আমরা চেক করি যে কোনো পাথরের কণা আছে কিনা। তাই এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা যে PCNL বা ফুটা করে কিডনি পাথর বের করলে পাথরের টুকরা থেকে যায়। PCNL করে যদি আমরা অপারেশন করি তাহলে রোগীর ব্যথা অনেক কম থাকে। একটি কেটে করলে কিডনিতে যে পরিমাণ ক্ষতি হয়, একটি PCNL এ কিডনি টিস্যু তেমন ক্ষতি হয় না, ফলে কিডনি প্রায় অক্ষত থাকে এবং এটি পরবর্তীতে কিডনি ফাংশনে কোনো সমস্যা হয় না। তাই মনে রাখতে হবে PCNL কিডনি পাথর কেটে বের করার চেয়ে অনেক আধুনিক পদ্ধতি এবং এটিতে তুলনামূলক কম ব্যথা হয় এবং পরবর্তীতে ভারী কাজ কিংবা অন্য স্বাভাবিক কাজ করতে রোগীর কোনো বেগ পেতে হয় না। তাই কেটে অপারেশন না করে বরং PCNL অপারেশনকে অ্যাপ্রিসিয়েট করা উচিত।